বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে দ্বৈতনীতি। দ্বৈতনীতি বলার কারণটা হচ্ছে তাসকিন আহমেদ ইনজুরি থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডে আছেন এবং খুব ভালোভাবেই আছেন ভাইস ক্যাপ্টেন হিসাবে। তবে এই বিষয়টার জন্য বিসিবিকে আমরা একটা থ্যাঙ্কস জানাইতে পারি, কারণ তাসকিন নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের পেস ইউনিটের সেরা অস্ত্র। তো তিনি ইনজুরি থাকার পরেও যে তাকে বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হয়েছে, এই জন্য বিসিবি একটা থ্যাংক ইউ পায়। কিন্তু এই প্রেক্ষাপট ধরেই আমরা তামিম ইকবালের প্রসঙ্গটা টানতে চাই। তামিম ইকবালের সাথে যেই চক্রান্তটা হয়েছে, তাকে যে খুব কঠিনভাবে একটা চক্রান্ত করে তাকে বাধ্য করা হয়েছে দল থেকে পদত্যাগ করার, ক্যাপ্টেন্সি থেকে পদত্যাগ করার, তা স্পষ্ট। কারণ তখন বিসিবি কর্মকর্তারা সহ সাকিব আল হাসান ক্যাপ্টেন তিনিও যুক্তি দেখিয়েছিলেন যে ইনজুরিযুক্ত কোনো প্লেয়ার আমি দলে নিতে চাই না, দলে রাখতে চাই না। তাহলে এখন তাসকিন আহমেদ কেন তিনি ইনজুরি নিয়ে দলে আছেন? তাহলে বিষয়টা দুইজনের বেলায় দুর্নীতি হয়ে গেল না? এই কারণেই বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন চলছে দ্বৈত নীতি। কিন্তু দেখেন আল্লাহর কি নীলা খেলা, সেই ওয়ানডে বিশ্বকাপে 2023 সালে পুরো বিশ্বকাপটা সাকিব আল হাসান ইনজুরি নিয়ে তিনি খেলেছেন। আমি সাকিব আল হাসানের সমালোচনা করছি না, এখানে জাস্ট তাদের দ্বৈত নীতিটা প্রকাশ করতেছি যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের ভিতরে চলছে একটা দ্বৈত নীতি, দ্বৈত শাসন। মানে আপনার যাকে ভালো লাগবে, আপনার মনের সাথে যাদের মন মিলবে তাদের বেলা নীতি নিয়ম একরকম, আর যাদের আপনার মনের সাথে মন মিলবে না, যাদেরকে আপনার ভালো লাগবে না, তাদের জন্য নিয়ম নীতি আরেক রকম। কারণ 2023 ওয়ানডে বিশ্বকাপে আপনি তামিম ইকবালকে ইনজুরির কারণে তাকে দলে নেননি, তাকে এক প্রকার দল থেকে চলে যেতে বাধ্য করেছেন। কিন্তু 2024 টি-20 বিশ্বকাপে আপনি তাসকিন আহমেদকে ইনজুরি নিয়ে তাকে দলে যুক্ত রেখেছেন। এবং দেখেন শেষমেশ যদি তাসকিন বিশ্বকাপের আগে ফিট না হতে পারে, তাহলে এ দায়ভার কে নিবে? নিশ্চয়ই এই দায়ভার বিসিবিকে নিতে হবে। তবে তাসকিন আহমেদকে যে দলে যুক্ত করা হয়েছে এজন্য বিসিবিকে ধন্যবাদ, কারণ তাসকিন আহমেদ এই মুহূর্তে নিঃসন্দেহে বাংলাদেশের পেস ইউনিটের সর্বপ্রথম ভরসা এবং আপনার সেরা অস্ত্র। সো তাসকিন আহমেদকে দলে নিছে, এই জন্য আমি সমালোচনা করতেছি না। এই যে বিসিবির যে দ্বৈত নীতিটা, এবং এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে তামিম ইকবালকে খুব চক্রান্তভাবে গভীর ষড়যন্ত্র করে তাকে দল থেকে এক প্রকার চলে যেতে বাধ্য করা হয়েছিল, যে তাকে যে দল থেকে বের করে দেওয়া হয়েছে, এটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। তাসকিন আহমেদ ইনজুরি নিয়েও বিশ্বকাপ দলে আছেন, তার এই দলে থাকার মধ্যে দিয়ে এটা প্রমাণ হয়ে গেল যে 2023 ওয়ানডে বিশ্বকাপে তামিমকে নিঃসন্দেহে তারা চক্রান্ত করে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা এক প্রকার স্পষ্টই। সো এই কারণে বললাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে এখন দ্বৈত নীতি, আর এই দ্বৈত নীতির কারণে একটা সময় ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে।